যে 50 আছে, মানে এগুলি সব স্টিল আর কি, এবং এগুলোকে কেমনে টার্গেট করবে আই ডোন্ট নো। এবং দেখেন জে-10সির একটা যে ম্যানুভারিং একটা যে ডিসপ্লে আমরা দেখছি, আপনারা দেখেন আমার ইয়েতে স্ক্রিনে, এবং এটা পাইলট চালাচ্ছে রে ভাই, এটা পাইলট চালাচ্ছে, এবং এটা কেমনে ওই মিসাইল দিয়ে হিট করবে, এটাও তো একটা টেনশনের বিষয়। তো দেখেন এখানে পাকিস্তানের নেভি ডিজিপিআর তারা একটা টুইট করেছে 5 ঘন্টা আগে, বাংলাদেশ নেভি ডেলিগেশন লেড বাই কমান্ডার চট্টগ্রাম মোহাম্মদ মইনুল হাসান ভিজিটেড ন্যাশনাল হেডকোয়ার্টার ইসলামাবাদ অ্যাজ পার্ট অফ অনগোয়িং বাইল্যাটারাল এনগেজমেন্ট। শুধু সৌজন্য সাক্ষাৎ যে হচ্ছে এটা না, এটা বড় কিছু হচ্ছে আর কি। তো দেখেন ডিফেন্স সিকিউরিটি এশিয়া তারা আজকে একটা নিউজ বের করেছে যে পাকিস্তান নেভি আনভেলস হিস্টোরিক শিপ লঞ্চড হাইপারসনিক স্ম্যাশ ব্যালিস্টিক মিসাইল, চায়না থ্রেটেনিং টু টেক অরুণাচল প্রদেশ ফ্রম ইন্ডিয়া। চায়না হুমকি দিচ্ছে যে অরুণাচল প্রদেশ ভারতের কাছ থেকে নিয়ে নেবে আর কি। স্যাটেলাইট ইমেজ দিয়েছে আর কি, এবং এই জায়গাটাতে দেখেন চায়না লুঞ্জে বেস ফিচার্স 36 হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টার্স, মানে খুব শক্তিশালী আর কি। এই যে এখানে হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টার্স, মানে এখানে বোমটম দিয়ে কিছু করতে পারবে না এরকম, এটা যা বোঝা যাচ্ছে। বাংলাদেশ সফরে এসেছেন কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো আজকে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের সামরিক খাতের কিছু আপডেটেড ইনফরমেশন আছে, এবং এয়ারফোর্স এবং নেভি তারা কি কি করতেছে এটার লেটেস্ট কিছু খবর আছে। এবং রিসেন্টলি যেটা ঘটেছে আমরা দেখেছি যে কাংলিয়া, আমরা একটা দেশের নাম চেঞ্জ করে দিয়েছি, কাংলিয়া হুমকি দিয়েছিল পাকিস্তানের সিন দখল করে নিবে, এবং একদিন দুই দিন না যাইতে আমরা দেখলাম যে চীন আবার হুমকি দিয়েছে যে তাদের অরুণাচল আবার তাদের অংশ আর কি। এবং সামরিক খাতে চীন ওই পারে পাকিস্তান এবং বাংলাদেশ কি কি করছে, এবং অরুণাচল কি আবার তারা টেক ওভার করবে কিনা, এটা নিয়েও আসলে ভয়ের ব্যাপার আছে। এবং আমার মনে হয় যে হঠাৎ করে যদি আবার চীন ওই পার থেকে কাংলিয়াকে আক্রমণ করে দেয়, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। বন্ধুরা, এক্স হ্যান্ডেলের কিছু টুইট পড়বো, আপনারা অনেকেই এগুলি দেখে আগ্রহ দেখিয়েছেন, এবং আমার মনে হয় যে কিছু গুরুত্বপূর্ণ নিউজও আছে সামরিক খাত এবং অন্যান্য বিষয়ে। এবং ভিডিওটার শেষ অংশে বাংলাদেশের কিছু খবর আছে, এবং শেখ হাসিনা আপার সোনা কিছু পাওয়া গেছে আর কি। তো সেখানে আপনার আমার কিছু সোনার ভাগ আছে কিনা সেটা নিয়েও কথা বলবো আর কি। তো সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন। এবং আমি মনে করি যে এটা দেশপ্রেমিক নাগরিকের একটা চ্যানেল, এবং যারা আছেন আমি মনে করি যে একটা লম্বা সময় ধরে আমরা থাকবো একত্রে আর কি, একটা বড় পরিবার হিসাবে আমরা নিজেদেরকে আবির্ভূত করবো, এবং এটা আমাদের একটা চ্যালেঞ্জ। যারা প্রতিবেশী রাষ্ট্র, যারা কাংলিয়া আর কি, কাংলিয়া দেশের নাগরিক, তারা এখানে বুলি করে, প্রচুর লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, যেন তাদের কাছে এই ভিডিওগুলি জানে, তারা দেখে এবং তারা যেন জ্বলতে থাকে আর কি। তাদের ভিতরে ওই গদি মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যার রাজে বসবাস করে, এবং সেখান থেকে এখানে উড়ে এসে তারা বুলি করে। আমার মনে হয় যে প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই তাদের দায়িত্ব, নিজস্ব দায়িত্ব, যে এই ভিডিওটা এবং এই চ্যানেলটা যেন ছড়িয়ে যায়, সেটার একটা ব্যবস্থা করা আর কি। তো বন্ধুরা আসেন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে কিছু ইনফরমেশন শেয়ার করব বাংলাদেশের সামরিক বাহিনী এবং এয়ারফোর্স নেভি তাদের আর কি। তো দেখেন এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা একটা পোস্ট দিয়েছে 1 ঘন্টা আগে। বাংলাদেশ বিমান বাহিনী বহরের MiG-29 যুদ্ধ বিমানের জন্য সম্প্রতি অতিরিক্ত 10টি KH-31A সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল অর্ডার করেছে, যা দেশের মেরিটাইম স্ট্রাইক সক্ষমতাকে আরো শক্তিশালী করবে। গত 2021 সালের অর্ডারের পর এটি দ্বিতীয় ধাপের অর্ডার। রাশিয়ার তৈরি এই মিসাইলটি ম্যাক 3+ গতিতে উড়ে শত্রু জাহাজে আঘাত হানতে সক্ষম। প্রায় 600 কেজি ওজনের KH-31 তে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রায় 100 কেজি ওয়ারহেড এবং অ্যাক্টিভ রাডার হোমিং গাইডেন্স, যা টার্গেট জাহাজের উপর সুনির্দিষ্ট ও দ্রুত আঘাত নিশ্চিত করে। তো আমি একদম লেটেস্ট একটা গুরুত্বপূর্ণ খবর আছে পাকিস্তানের দিক থেকে আর কি, এবং সেটাতে আসার আগে আরো দুই একটা খবর আপনাদের মাঝখানে তুলে ধরি। এখানে আমরা দেখতেছি যে পাকিস্তান কিন্তু হাইপারসনিক মিসাইলের একটা টেস্ট করেছে আর কি, এবং এটার স্পিডটা ম্যাক 8
এবং এইটা কিভাবে ওই কাংলিয়ার দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এটা আটকাবে, এটা মানে চিন্তার বাইরে। আমরা সেই খবরে আসব এবং তার আগে আরো একটা খবর, সেটা হচ্ছে যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশ সফরে এসেছেন কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার। মানে আমাদের তো আসলে এগুলি খুব ভালো লাগে আর কি, মানে দক্ষিণ কোরিয়াও কিন্তু এই পিছিয়ে নাই আর কি। তো বন্ধুরা, রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিলেন। অনেকে বলতেছেন যে মোদির কিছু মেসেজ নিয়ে আসছেন, এবং আমার কাছে মনে হয় যে উনি আবার চীনের কাছ থেকেও হয়তো কোনো বার্তা নিয়ে আসছেন। আমরা জানি যে চীন ভুটানের সাথেও কিন্তু একটা তাদের যে সামরিক একটা শক্তি, সেখানে কিন্তু তাদের বর্ডারে কিন্তু শক্তি বৃদ্ধির একটা খবর আমরা অনেক আগে থেকে জানি। এবং দোকলাম ভারতের একটা মাথা ব্যথা, সেটা হচ্ছে যে ভুটানের ওখানে দোকলাম একটা জায়গা আছে, এবং বিভিন্ন সময় তারা বলেছে যে প্রচুর গ্রাম তৈরি করেছে। এবং যেমন এনটিভি ওয়ার্ল্ড তারাও এরকম একটা খবর দিয়েছে যে এক্সক্লুসিভ, ইন্ডিয়াস লেটেস্ট চাইনা হেডেক 36 হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টার্স নিয়ার অরুণাচল। মানে অরুণাচল ভাই নাই আর কি, ভারতের এই ম্যাপ গায়েব করে ফেলবে, এবং এটা যুদ্ধ করে হোক বা কি করে হোক। আমরা জানি যে এখানে প্রায় 2000 কিলোমিটার জায়গা ভারতের কাছ থেকে চীন নিয়ে নিছে, ওখানে তাদের ওই কোনো মাথা ব্যথা নাই। কাংলিয়াদের সব মানে টেনশন হচ্ছে যে পাকিস্তান, এখন আবার বাংলাদেশ তৈরি হয়েছে আর কি। তো দেখেন এখানে একটু পড়ি, একদম লেটেস্ট খবর। চায়না হ্যাজ কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ 36 hardened aircraft shelters at Lunje, about 107 kilometers from the strategic town of Toang and in Arunachal Pradesh। মানে অরুণাচল প্রদেশ থেকে 107 কিলোমিটার দূরে, এবং লুঞ্জে জায়গাতে সেখানে 36টা এয়ারক্রাফট মানে ওই হ্যাঙ্গারের মতো আর কি শেল্টার তৈরি করা হয়েছে, এবং এখানে স্যাটেলাইট ইমেজ দিয়েছে আর কি। এবং এই জায়গাটাতে দেখেন চায়না লুঞ্জে বেস ফিচার্স 36 হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টার্স, মানে খুব শক্তিশালী আর কি। এই যে এখানে হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টার্স, মানে এখানে বোম টোম দিয়ে কিছু করতে পারবে না এরকম, এটা যা বোঝা যাচ্ছে আর কি। তো এইটা আমরা একটু জেনে নিই যে কি বলে অরুণাচল কিভাবে তারা খাচ্ছে আর কি, এবং এটা একটা সূত্র তৈরি হয়েছে, এবং আমরা অবশ্যই একটু দ্রুত এই খবরটার মধ্যে চলে যাব। ইত্তেফাক বাংলা খবরটা একটু পড়ি। সাংহাই বিমানবন্দরে অরুণাচল চীনের অংশ দাবি করে ভারতীয় নারীর পাসপোর্ট অবৈধ ঘোষণা। এটা 24শে নভেম্বরের একটা খবর, এটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে, এটা ভাইরাল হয়েছে আর কি সারা পৃথিবীতে আর কি। তো দেখেন এখানে ছোট করে পড়ি। চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় পাসপোর্টধারী এক নারীকে 18 ঘন্টা আটকে রেখে হয়রানির অভিযোগ উঠেছে। অরুণাচল প্রদেশের বাসিন্দা পেমা ওয়াং থংডোক নামের ওই নারী অভিযোগ করেছেন চীনের অভিবাসন কর্মকর্তারা তার পাসপোর্ট অবৈধ ঘোষণা করেন এবং দাবি করেন অরুণাচল প্রদেশ চীনের অংশ, তাই তার ভারতীয় নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। ভাই কি একটা টেনশনের মধ্যে পড়লো। ওই রাজনাথ সিং আবার কয়দিন আগে বলছে যে চীন খাই ফেলবে, সেই হুমকি দিলে তো হুমকিও পাইতে হবে। এখন এই চীনকে সামাল দাও। চীনের যে এয়ারক্রাফট জেট ফাইটারের বহর দেখলাম, মানে মাথা ঘুরে গেল, এবং আমি আসছি এগুলি শেয়ার করবো আর কি। পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক যদি এখন কিছু থাকে ওই চীনের হাতেই আছে আর কি। তো দেখেন এখানে ওই একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম। ডিফেন্স সিকিউরিটি এশিয়া তারাও কিন্তু বলতেছে যে বাংলাদেশ সেন্ডস পাইলটস টু পাকিস্তান ফর ফার্স্ট টাইম সিন্স 1971 অ্যামিড JF-17 ব্লক 3 ফাইটার জেট স্পেকুলেশন। মানে এটা সবাই জেনে গেছে, এটা নভেম্বর 23 তারিখের খবর যে বাংলাদেশের পাইলটরা ওখানে ট্রেনিং এ যাবে। তো বাংলাদেশের পাইলটরা কিন্তু ভালোই ছিল, কিন্তু এই 16 বছরে তো আমাদের মানে আপাতত কিছু করতে দেয় না আর কি। তো দেখেন এখানে এয়ারফোর্সের হেড উনি ওনার সাথে মানে গতকালকে সম্ভবত পাকিস্তানের হাই কমিশনার উনি দেখা করেন আর কি। তো এইটা তো আসলে চারিদিক থেকে এখন একটা ডেভেলপমেন্ট চলতেছে আর কি, যে এই ছবিগুলো চলে আসছে, ভাইরাল হচ্ছে, এবং এখানে দূতাবাসের সাথে কিন্তু আমরা তাদের ওই যে আর্মি সামরিক অ্যাটাচে যারা আছে তাদেরও এরকম লোকজন এখানে আসছেন আর কি। তো এইগুলি ভালো উদ্যোগ, এবং ওখান থেকে মানে সামরিক খাতে আমরা যা যা পারবো আর কি নিয়ে নেবো আর কি, আমাদের এগুলি দরকার আছে। তো দেখেন এখানে বিভিন্ন জায়গাতে খবর আসতেছে অরুণাচল প্রদেশ ইজ ইন্ডিয়া, মানে এখন তাদের ওই মাথা ব্যথা, ওই 7 সিস্টার টিস্টার বাদ এখন অরুণাচল হয়ে গেছে তাদের ভয়ের একটা কারণ। তো এখানে টুইট আমি কিছু পড়ি, এবং টুইটগুলো খুব সাংঘাতিক। অরুণাচল প্রদেশ উইল সুন বি এ পার্ট অফ চায়না, এটা কে বলতেছে? এটা হচ্ছে যে পররাষ্ট্র দপ্তর বলতেছে চীনের। ও মাই গুডনেস। এখানে চেনি শান উনি বলতেছেন হ্যালো ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ, লাদাখ অ্যান্ড আকসাই চীন আর পার্ট অফ চায়না, and Jammu and Kashmir are part of Pakistan.
কোথায় দিচ্ছে ভাই। তো দেখেন এখানে অশোক সোয়াইন উনিও একটা পোস্ট টুইট করেছেন, while Modi and his ministers have been boasting to make the whole of Kashmir and Sindh part of India. যখন মোদি এবং তার সব এগুলি মিনিস্টাররা বলতেছে যে কাশ্মীর এবং সিন্ধ ভারতের অংশ আর কি, চায়না থ্রেটেনিং টু টেক অরুণাচল প্রদেশ ফ্রম ইন্ডিয়া, চায়না হুমকি দিচ্ছে যে অরুণাচল প্রদেশ ভারতের কাছ থেকে নিয়ে নেবে আর কি। মোদি অ্যান্ড হিজ ফরেন মিনিস্টার হ্যাভ গান সাইলেন্ট, এবং মোদি এবং তাদের বিদেশ মন্ত্রী চুপ হয়ে গেছে, পুরো কোনো কথাবার্তা নাই। তো দেখেন এখানে পাকিস্তানের নেভি ডিজিপিআর তারা একটা টুইট করেছে 5 ঘন্টা আগে, বাংলাদেশ নেভি ডেলিগেশন লেড বাই কমান্ডার চট্টগ্রাম মোহাম্মদ মইনুল হাসান ভিজিটেড ন্যাশনাল হেডকোয়ার্টার ইসলামাবাদ অ্যাজ পার্ট অফ অনগোয়িং বাইল্যাটারাল এনগেজমেন্ট। মানে আমরা জানি যে দুই দেশের মধ্যে তো একটা এনগেজমেন্ট সৃষ্টি হয়েছে আর কি। কমচিট কল্ড অন সিএনএস অ্যাডমিরাল নাভিদ আশরাফ অ্যান্ড ডিসকাসড ম্যাটার্স অফ মিউচুয়াল ইন্টারেস্ট। তো এইটা মানে পুরো ভাইরাল হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই খবর আমরা দেখতেছি আর কি। বিটি মিলিটারিও এরকম একটা টুইট করেছে যে এ সিনিয়র বাংলাদেশ নেভি ডেলিগেশন লেড বাই রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান, কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া, has arrived in Pakistan for a 2-day official visit aimed at deepening bilateral naval cooperation. The visit follows the recent tour of Bangladesh by Pakistan Navy chief, মানে পাকিস্তানের নেভি চিফও কিন্তু এই মানে এক সপ্তাহের মধ্যেই উনি আসছিলেন আর কি, এবং এটা একটা ডেলিগেশন আমরা দেখতেছি যে পাকিস্তানে গেছে। তো এটা ভালো আর কি। এবং টুইট এবং এক্স হ্যান্ডেলে কিন্তু এই নেভির যেটা ডেলিগেশন ওখানে গেছে পাকিস্তানে, এবং তাদের যে নেভি চিফ এই এক সপ্তাহের মধ্যে এখানে আসছিলেন, এবং আমরা জানি যে ওয়াকারুজ্জামানের সাথে দেখা করেছেন এবং 3 বাহিনীর সাথে দেখা করেছেন। তো এইগুলি একটা শুধু সৌজন্য সাক্ষাৎ যে হচ্ছে এটা না, একটা বড় কিছু হচ্ছে আর কি। তো দেখেন ডিফেন্স সিকিউরিটি এশিয়া তারা আজকে একটা নিউজ বের করেছে যে পাকিস্তান নেভি আনভেলস historic ship launched hypersonic smash ballistic missile redefining Indian Ocean naval power। মানে তারা বলতেছে যে ওই পাকিস্তান নেভি যেটা ওরা হাইপারসনিক একটা মানে ব্যালিস্টিক মিসাইল মানে যেটা শিপ থেকে ছাড়ে আর কি, সেটা প্রকাশ করেছে এবং এটা একটা টেস্ট করেছে, এবং এটা ওই কাংলিয়াদের জন্য একটা চ্যালেঞ্জ আর কি। পাকিস্তান সাকসেসফুল মেইডেন লঞ্চ of the indigenously developed Smash Mach 8, can you imagine Mach 8 এর এই ব্যালিস্টিক মিসাইল এটা আটকানোর ক্ষমতা আছে ওদের। এগুলি ভাই আসলে প্রকিউর করতে গেছে ওখানে, আমাদের তো ওই কোঅপারেশন এগুলাই, ওরা যেগুলি তাদের কাছে এখন এই চীন পাকিস্তান বাংলাদেশের একটা 3টা দেশের একটা অ্যালায়েন্স আমরা দেখছি না, একটা জোট হয়েছে, তো এইগুলি জোটের কাজ হচ্ছে এগুলা। তো এখানে দেখেন ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড স্ম্যাশ ম্যাক 8 অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল marks a historic breakthrough in South Asian naval warfare, delivering the region's first warship fired, বুঝছেন মানে এই প্রথম এই দক্ষিণ এশিয়ার মধ্যে এটাই প্রথম, delivering the region's first warship fired hypersonic ballistic strike capability and fundamentally transforming the Indian Ocean's strategic landscape। এই এলাকার মধ্যে ওই শিপ থেকে ভাই হাইপারসনিক মিসাইল মারার কোনো জিনিসপত্র কারো কাছে নাই, এটা একদম অ্যামেজিং। এবং ম্যাক 8 এটা কেমনে আটকাইবো কাংলিয়ার, আমার তো মাথায় আসতেছে না। তো আমরা দেখলাম যে বাংলাদেশের নেভির একটা ডেলিগেশন ওখানে গেছে, এবং এই জিনিসগুলো আমরা হয়তো খুব কুইক পেয়ে যাবো আর কি। বন্ধুরা একটা টুইট আমি পড়ি আর কি এক্স হ্যান্ডেল থেকে, ওই ঝাও দাসোয়াই আর কি চাইনিজ, তো উনি বলতেছেন যে পিএলএ এয়ারফোর্স হাই হাউ আর ইউ, মানে চাইনিজ এয়ারফোর্স তারা বলতেছে হাই হাউ আর ইউ। ইউএসএ এয়ারফোর্স বলতেছে যে আই এম ফাইন থ্যাংক ইউ। হোয়াটস রং আমেরিকা লুকিং এ লিটল আউটডেটেড, মানে টিপ্পনি কাটতেছে আর কি, উনি আমেরিকাকে টিপ্পনি করতেছেন যে হোয়াটস রং আমেরিকা লুকিং এ লিটল আউটডেটেড, মানে সবকিছুই পুরান জিনিসপত্র কেন তোমার কাছে। তো দেখেন একটা সুন্দর এখানে চিত্র দিয়েছে, এবং এখানে আমরা দেখতেছি যে আমেরিকা এবং চীনের 2025-এর জেট ফাইটারের কম্পারিজন। তো আমরা এখানে দেখি যে F-18 একটা ফাইটার জেট ফাইটার আমেরিকার, F-16 তো আমরা জানি একটু ছোট বড় এরকম করে বুঝাইছে যে কার ক্ষমতা কতটুকু, কোনটা পুরান কোনটা আধুনিক আর কি। F-15 দেখানো যাচ্ছে, F-35 দেখাচ্ছে এবং F-22। তাহলে এখানে তাদের বহরে কয়টা জেট ফাইটার দেখলাম, 1 2 3 4 5। আর উপর থেকে আমি একটু দেখি আর কি যে এখানে চাইনিজ যে জেট ফাইটার 1 2 3 4 5 6 7টা, এবং এখানে দেখেন কোন জেনারেশনের জেট ফাইটার এগুলো বলা মুশকিল। তো দেখেন একটা করে পড়ি আর কি। হ্যাঁ, এখানে আমরা J-10C তো আমরা পাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ, এবং তারপরে আসতেছে J-15,
কারা চালায় এগুলি, কেমনে বানাইছে, কি প্রযুক্তিতে বানাইছে, এবং এগুলি ভয়ঙ্কর রে ভাই। J10C তো আমরা পাচ্ছি দেখেন পুচকিটা, এবং J15 তাদের আছে, J16 আছে, এবং ওই আমেরিকার এইসব জিনিসপত্রকে টার্গেট করেই তারা বানায় আর কি। তো J10C আমরা দেখলাম, J15 দেখলাম, J16 দেখলাম, J35 দেখতেছি, J20 আছে। আমি ভিডিও বানিয়েছিলাম যে J20 এটাও যদি মানে চীন তো আসলে এগুলি কাউকে দেয় না। কেউ যদি আপনারা বলেন যে না J20 দিবে না, ভাই J10 কি কাউকে দিছে চীন পাকিস্তান ছাড়া? এটা এখন আমরা ওই মানে মিডল ইস্ট এবং আফ্রিকার একটা দুইটা জায়গাতে আমরা দেখছি আর কি। কিন্তু চীন তো আসলে জেট ফাইটার ওই মানে আমরা জানতামই না যে তাদের কাছে এত ভয়ঙ্কর জেট ফাইটার আছে আর কি। তো দেখেন এখানে J36 একটা তারা টেস্ট করেছে এবং এগুলি রানিং, এগুলো দেখা যাচ্ছে। J50 আছে, মানে এগুলি সব স্টিল আর কি, এবং এগুলোকে কেমনে টার্গেট করবে আই ডোন্ট নো। এবং দেখেন J10C এর একটা যে ম্যানুভারিং একটা যে ডিসপ্লে আমরা দেখছি, আপনারা দেখেন আমার ইয়েতে স্ক্রিনে, এবং এটা পাইলট চালাচ্ছে রে ভাই, এটা পাইলট চালাচ্ছে। এবং এটা কেমনে ওই মিসাইল দিয়ে হিট করবে, এটাও তো একটা টেনশনের বিষয়। এই দুবাই এয়ার শোতে এই J10Cর যে জেট ফাইটার তার একটা ডিসপ্লে হয়েছে, এবং এটা আমরা দেখছি যে এটা ভয়ঙ্কর আর কি। তো বন্ধুরা, আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, তো আসেন আমার বাংলাদেশের আপারে নিয়ে একটা খবর দিই আর কি। আপার মানে আমি একদম শেষ অংশে কিছু দেশের খবর আমরা দেখেই যাই আর কি। তো সেখানে হাসিনার লকারে 832 ভরি স্বর্ণালংকার, মানে আমরা ওই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব উনি বলতেন না যে মানে শেখ হাসিনার সোনা, এটা নিয়ে কিন্তু বিদ্রুপ এবং হইচই পড়ে গেছিল ওই সময় যে শেখ হাসিনার সোনা বলতে উনি কি বুঝাইছেন আর কি। এখানে যুগান্তর বলতেছে যে হাসিনার লকারে 832 ভরি সোনা, মানে ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো করে বলতে চাই যে হাসিনার সোনা। আমরাও কিন্তু তার এই লকারে যে সোনা পাওয়া গেছে হাসিনার সোনা, এটা কিন্তু আমরা দাবিদার হইতে পারি আর কি। এটা খুব দুঃখজনক যে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপে দিল দুর্বৃত্ত। মানে এগুলি কি করার দরকার আছে? এবং আমরা জানি যে কিছু কিছু জায়গাতে ওই মানে 36 জুলাইয়ের যে স্তম্ভ বা স্মৃতিচারণের যে কিছু জায়গা রাখছিল সেগুলো ভাঙচুর করছে, আগুন লাগাই দিছে, এবং এগুলা ওই হারপিক মজুমদারের হ্যান্ডেল থেকে সে শেয়ার টেয়ার করে। এগুলোর কি দরকার? এবং আমার মনে হয় যে যদি কালি লাগায় তাহলে ওই মানে ব্ল্যাক কিছু লাগায় রাখেন না, বা একটা কালো একটা পিলার রেখে দেন, এটা ওই শোক দিবস বা একটা স্মরণ দিবসের একটা পিলার হয়ে থাকলো। তারা যেমনে পারে এটা কালি লাগাক, কালি লাগানোর ইচ্ছা হয়েছে তো একটা কালো পিলার, ওখানে একটা মার্বেলের একটা পিলার বানায় রাখেন, সারা দিন ধরে কালি লাগাক। ঋতুপর্ণা চাকমা উনি হচ্ছে বাংলাদেশের মেসি। তো এখানে খেলা আছে, একটা ট্রাই নেশনের একটা টুর্নামেন্ট হচ্ছে ফুটবল, এবং বাংলাদেশ, মালয়েশিয়া এবং আজারবাইজান। তো আজকে মালয়েশিয়ার সাথে তারা খেলতে নামতেছে, এবং ঋতুপর্ণা চাকমা এরকম একটা আহ্বান জানিয়েছে যে আপনারা পুরুষ জাতীয় দলকে যেভাবে সমর্থন দিয়েছেন আমাদেরকেও আশা করি সেভাবে সমর্থন দিবেন, এটা হবে আমাদের জন্য বড় অনুপ্রেরণা। তো এটা অবশ্যই আমরা স্টেডিয়ামে যাব, এবং হামজাকে এবং সমিত সোমদেরকে যেভাবে ওই কাংলিয়াদের সাথে 1-0 গোলে জিতেছি, তাদেরকেও এই চ্যাম্পিয়ন করে নিয়ে আসতে হবে। বন্ধুরা, নারী ফুটবল দল মালয়েশিয়া এবং আজারবাইজানকে হারিয়ে ট্রাই নেশন ফুটবলে চ্যাম্পিয়ন হোক, এটাই দোয়া করি, প্রার্থনা করি, এবং তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো। এবং এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন, সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের সবার মঙ্গল কামনা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং নতুন ভিডিও অবশ্যই দেখার জন্য চোখ রাখবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।